সভার পাল্টা সভা, এই ট্র্যাডিশন এ রাজ্যে নতুন নয়। সিপিএম যখন শাসক ছিল আর তৃণমূল বিরোধী, তখন বুদ্ধদেব ভট্টাচার্য যেখানেই সভা করতেন পাল্টা সেখানেই সভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরও সেই ট্র্যাডিশন কিছুটা হলেও বজায় রেখেছে তৃণমূল। এবার সেই পথে সিপিএম। সারদাকাণ্ডে বিরোধীদের মোকাবিলায় তৃণমূল নেত্রী শ্যামবাজারের সভার পাল্টা হিসেবে এবার সেখানে সভা করতে চলেছে সিপিএম। 7 তারিখ সিপিএম এর কলকাতা জেলা কমিটির ডাকে এই সভা হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে। শুধু মমতার সভার পাল্টা সভাই নয়, কিছুটা চমকে দিয়ে সিপিএম এর কলকাতা জেলা কমিটির এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব। কিন্তু কলকাতা জেলা কমিটির সভায় উত্তর 24 পরগনার জেলা সম্পাদক প্রধান বক্তা কেন? রাজনৈতিক মহলের ধারণা, সারদা কেলেঙ্কারিতে শাসক দলের বিরুদ্ধে প্রথম থেকে গৌতম দেবের নেতৃত্বেই কোমর বেঁধে নেমেছে সিপিএম। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মন্ত্রী সাংসদদের নিশানা করে চলেছেন তিনি। 2011 নির্বাচনের আগেও এ বিষয়ে বারবার সরব হয়েছেন গৌতম দেব। পাল্টা তাঁর বিরুদ্ধে নানা রকম প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল। তাই এই পরিস্থিতিতে লগ্নি কেলেঙ্কারি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দেওয়ার জন্য এবং পাল্টা আক্রমণ শানানোর জন্য গৌতম দেবকেই বেছে নিল সিপিএম নেতৃত্ব। এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।